নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। আহে নীল শৈল প্রবল মত্ত বরণা। হে নীল পাহাড়ের বাসিন্দা, আমার দুঃখের পদ্মবন ধ্বংস করার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করি। গভীর জলে হাতির রাজা যখন তোমাকে ডেকেছিল, তুমি চক্র পাঠিয়ে তাকে কুমির থেকে রক্ষা করেছিলে। গভীর বনে হরিণী কষ্ট পাচ্ছিল, তুমি তাকে বিশাল বিপদ থেকে রক্ষা করেছিলে। কুরু সভায় দ্রৌপদী তোমাকে ডেকেছিল, তুমি তাকে অসীম বস্ত্র পাঠিয়ে তার সম্মান রক্ষা করেছিলে। রাবণের ভাই বিভীষণ তোমার আশ্রয় চেয়েছিল, তুমি তাকে শুধু আশ্রয়ই দাওনি, লঙ্কার রাজাও করেছিলে। প্রহ্লাদের পিতা ছিলেন নিষ্ঠুর দুষ্ট মানুষ, তুমি স্তম্ভ থেকে বেরিয়ে তাকে ছিন্ন ভিন্ন করেছিলে। সালাবেগ বলেন, আমি জন্মে যবন, তোমার পদ্মপায়ে আমার বার্তা শোনো। বোঝাই যাচ্ছে এক ভক্তের বন্দনা। এর আদত লেখাটা ওড়িয়া ভাষায় এক জগন্নাথ বন্দনা। হ্যাঁ, একটা সময় পর্যন্ত এমনকি উড়িষ্যাতেও ব্রাহ্মণদের কথাই ছিল শেষ কথা। তারা ব্যবহার করতেন সংস্কৃত ভাষা, কিন্তু একটা সময় পরে তার জায়গা নেয় ওড়িয়া কথ্য ভাষা। লেখা হতে থাকে নানান ভজন কীর্তন, আর সে সবই ছিল ওড়িয়া ভাষায়। তার মধ্যে অন্যতম হলো এই আহে নীল শৈল প্রবল মত্ত বরণা। এ পর্যন্ত শুনে ভাবছেন আমাদের আজকেতে এ নিয়ে কেন কথা বলছি? সেটা কি এই জন্য যে আমাদের রাজ্যে এক বিশাল জগন্নাথ মন্দির স্থাপন হয়েছে? মমতা ব্যানার্জি নিজেই তা উদ্বোধন করেছেন খানিকটা মোদিজির রাম মন্দিরের উদ্বোধনের মতো? না, সেই কারণে নয়। ঠিক এই সময় যখন ধর্ম নিরপেক্ষতা নিয়ে মূর্খ বা তস্য মূর্খ সাংবাদিকেরা বা বিজেপি আইটি সেল পাঠ পড়াচ্ছে, ধর্ম নিরপেক্ষতা এখন এক সফিস্টিকেটেড গালিগালাজ হয়ে উঠেছে, সেই সময় এই আহে নীল শৈল নিয়ে আলোচনা হওয়াটা খুব খুব জরুরি। কারণ এই ভজন লিখেছিলেন এক মুসলমান মানুষ, সালাবেগ। হ্যাঁ, লালবেগের ছেলে সালাবেগ, যার সমাধিস্থলের পাশে এসে 5 মিনিটের জন্য জগন্নাথের রথকে দাঁড় করানো হয় আজও। সেটাই আজ আমাদের বিষয় আজকে। জয় জগন্নাথ। পুরীর পর এবার বাংলায় দীঘাতে জগন্নাথের মন্দির। রাজ্য সরকারের উদ্যোগে প্রায় 250 টাকায় ব্যয়ে নির্মিত ওই মন্দির বুধবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে যখন হিন্দু মুসলমান বিভাজনের আবহ তৈরি করেছে কেন্দ্রের শাসক দল, তখন জগন্নাথ দেবের চর্চা অত্যন্ত প্রাসঙ্গিক। জগন্নাথ দেবের রথ এক মুসলিম ভক্তের সমাধির পাশ থেকে যাওয়ার সময় তার প্রতি শ্রদ্ধা জানাতে কিছু সময় দাঁড়িয়ে যায়, এটাই রীতি। এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক করুণ আখ্যান, তার পরতে পরতে রয়েছে মানবিকতার টান। সেখানে ধর্মীয় বিভাজন বা বিশ্বাসকে ছাপিয়ে গিয়েছে মানবিক বোধ। আর যখন সাম্প্রদায়িক হানাহানির একটা চক্রান্ত চলছে দেশ জুড়ে, সেখানে জগন্নাথ দেব নিছক হিন্দু দেবতা নন, বরং মানবতার প্রতীক। দীঘায় জগন্নাথ ধাম পর্যটনের আকর্ষণ বহুগুণ বাড়াবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জগন্নাথ ধামের সামাজিক বার্তা এই মুহূর্তে ভারতবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার পুজো হয় পুরীর মন্দিরে, যা অনেকের মতে হিন্দুদের 4 ধামের মধ্যে একটা, আর তাই এটা হিন্দুদের পবিত্র তীর্থস্থান। কিন্তু কি আশ্চর্যভাবেই এর সঙ্গে জড়িয়ে আছে এক জবন, এক মুসলমান ভক্ত সালাবেগের কাহিনী। না, সালাবেগ তার ধর্ম ত্যাগ করেননি। তিনি তার ধর্মে থেকেই জগন্নাথের ভক্ত হয়েছিলেন, কবিতা লিখেছিলেন, যার মধ্যে বেশ কটা এখনো গাওয়া হয় ওড়িশাতে। ভাই বলভদ্র পথ দেখান, মাঝখানে আসেন সুন্দর চাঁদ মুখের বোন, কোলাহলপূর্ণ জনতার সাথে মিশে যান, অন্ধকার পেছনে পেছনে আসে। সালাবেগ বলে, আমি একজন জবন। অনুমান করা হয় সালাবেগের জন্ম 1700 শতকের গোড়ার দিকে। তিনি একজন মুসলিম পিতা এবং ব্রাহ্মণ মায়ের পুত্র ছিলেন। ভুবনেশ্বরের আঞ্চলিক শিক্ষা ইনস্টিটিউটের ইতিহাসের অধ্যাপক প্রীতিশ আচার্য এই কাহিনী বলেছেন। ইম্প্যাক্ট অফ ইসলাম অন ওড়িশা কালচার বইয়ের লেখক মোহাম্মদ ইয়ামিন তার একটি প্রবন্ধে মির্জা নাথনের বাহারিস্তানি গালিবি এবং রামদাসের দণ্ডতা ভক্তি রসামৃত থেকেও তিনি দেখিয়েছেন সালাবেগের জীবন কাহিনী। খুব ছোট্ট করে বলি, সালাবেগের বাবা জাহাঙ্গীর কুলি খান বা লালবেগ 1607 থেকে 1608 সাল পর্যন্ত বাংলার সুবেদার ছিলেন। এক সামরিক অভিযানে দণ্ডমুকুন্দপুরে এক তরুণী বিধবা ব্রাহ্মণ নারীকে দেখে তার যৌবনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে লালবেগ তাকে অপহরণ করেন। তিনি তার প্রেমে পড়েন এবং পরে তাকে বিয়ে করেন। তাদের একমাত্র পুত্র ছিলেন সালাবেগ।
এদিকে সালাবেগের মা ছিলেন জগন্নাথের ভক্ত, আবার তিনি তার নতুন জীবনেও সুখী ছিলেন। সালাবেগ বড় হওয়ার পর তিনিও বাবার সঙ্গে যুদ্ধে যান, আর সেখানে লালবেগ নিহত হন এবং সালাবেগ গুরুতর আহত হন। বলা হয় তার মা জগন্নাথের কাছে প্রার্থনা করেন এবং সালাবেগ সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনা সালাবেগকে প্রভু জগন্নাথের ভক্ত করে তোলে। কাজে খানিক কৃতজ্ঞতার বশে তিনি পুরীতে তাকে দর্শন করতে যান। কিন্তু দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাসের কারণে পুরোহিতরা সালাবেগকে মন্দিরে প্রবেশ করতে দেননি। কাজেই উপায় না দেখে তিনি বার্ষিক রথযাত্রার জন্য অপেক্ষা করেন, যেখানে প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা এবং প্রভু বলভদ্রকে বিশাল রথে করে বড় দণ্ডে নিয়ে আসা হয়। রথযাত্রার সময় ছিল তার জগন্নাথ দর্শন। সেই দর্শনের জন্য তিনি একটা ছোট্ট কুটির তৈরি করেন, সেখানেই থাকা শুরু করেন। রথযাত্রা শেষ হলে তিনি বেরিয়ে পড়তেন দেশ থেকে দেশান্তরে। 1 বছর তিনি বৃন্দাবন থেকে কুটিরে ফিরতেন দেরি করেন, কারণ পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। বুঝতে পেরেছিলেন যে তিনি রথযাত্রার সময় পুরীতে পৌঁছতে পারবেন না। তাই তিনি প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করেন যেন তিনি তার কুটিরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এদিকে জগন্নাথের রথ সালাবেগের কুটিরের কাছে পৌঁছানোর পর থেকে তাকে 1 ইঞ্চিও নাড়ানো যাচ্ছে না। হাতিরাও রথ ঠেলার চেষ্টা করে ব্যর্থ, নাকি 7 দিন ধরে সেই জায়গায় আটকে থাকে রথ। শেষে সালাবেগ আসেন। এবার কেউ তাকে প্রভুর কাছে যেতে বাধা দেয়নি। তিনি গিয়ে দর্শন করেন এবং পুজো করেন। তিনি জগন্নাথের একমাত্র ভক্ত, যার সমাধি, তার রথ যে পথ দিয়ে যায় সেই পথে অবস্থিত, আর রথ তার সমাধির বাইরে 5 মিনিটের জন্য এখনো থামানো হয়। হ্যাঁ, যখন সারা দেশে হিন্দু মুসলমান বিভাজনের হাওয়া, সেই সময় প্রত্যেকের জানা উচিত এক মুসলমান ছিলেন জগন্নাথের ভক্ত, যার সমাধির সামনে এখনো রথ দাঁড়ায়। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, যে দেশে প্রভু জগন্নাথ দাঁড়িয়ে যান তার মুসলমান ভক্তের সমাধির কাছে, সেই দেশে ধর্ম নিয়ে কেন এত বিভেদ? শুনুন মানুষজন। নিজের পলিটিক্যাল কেরিয়ার তৈরি করার জন্য, নিজের পলিটিক্যাল ফায়দা করার জন্য করছে না। অ্যাকচুয়ালি ধর্মের জায়গায় আছে, থাকবে, সারা জীবনই থাকবে। ধর্ম বলে তো কিছু হয় না, সবই সৃষ্টি করে মানুষ তৈরি করে। রাজনীতি করেই তো এই ধর্ম তৈরি করছে। আমার কাছে মনে হয় এই জগন্নাথ মন্দিরকে নিয়ে কোনো ভেদাভেদের কোনো প্রয়োজন নেই। পুরীতে যেখানে মুসলিমদের স্থানে রথ দাঁড়িয়ে যায়, সেটাকে আমি সমর্থন করি। কিছু মানুষ তার সংকীর্ণ স্বার্থের জন্য মানুষের বিভাজন তৈরি করার চেষ্টা করছে, ধর্মের হানাহানি, ধর্মের বিভাজন করছে। ঈশ্বর এগুলো দেখেন না, ঈশ্বর সকলের মধ্যে বিরাজমান। এখন যেটা হাওয়া দিচ্ছে রাজনৈতিক দলে তাদের ফায়দা নেওয়ার জন্য। আমরা নিজেরা তৈরি করেছি রাজনৈতিক দল, সবাই নিজেদের ভালো মন্দের জন্য তারা নিজেরা এই ধর্ম জাতি ভেদাভেদ তৈরি করেছে। বর্তমান যা চলছে আমাদের এই বাংলার বুকে, তাতে আমাদের মাননীয় চাকরিতেই করতে পারে, তবে ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ থাকা প্রয়োজন নাই, সেটা আমি মনে করি না। আমাদের এই চরম বেকারত্ব, অশিক্ষা, দারিদ্র, চাকরি নেই, এই সমস্ত ব্যাপারটা একটা মাত্র জিনিসকেই আফিম হিসেবে ব্যবহার করে গুলিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে ধর্ম। এবং এই কারণেই শুধু বিভেদ এত বাড়ছে। এটা একমাত্র রাজনৈতিক সুসুইচা, দ্বিতীয় কিছু না। কারণ কেউ অশান্তি দাঙ্গা কোনো ধর্মের মানুষ চায় না, সবাই চায় শান্তিতে থাকবো, আনন্দ করবো আমরা। ইদানিংকালে দেখা যাচ্ছে যে যত রকমের সমস্যা কোথাও না কোথাও দাঁড়িয়ে ধর্ম বা জাতি, এর পিছনে কার হাত বা কী কারণে হচ্ছে সেটা কিন্তু সত্যি সম্পূর্ণটা প্রকাশ পাচ্ছে না। এই দেশে বর্তমানে ধর্ম নিয়ে বিভেদ চলছে, এটা পুরোপুরি রাজনৈতিক। বিভিন্ন সম্প্রদায়ের লোক শুরু থেকে আজ পর্যন্ত আসছে, সেখানে কম বেশি কিছু হতে পারে, কিন্তু সেখানে ধর্মকে নিয়ে রাজনীতি করা চলবে না। আমরা একত্রিতভাবে সব একসাথে থাকবো সারা ভারতবর্ষে, ধর্ম একটাই, কিন্তু আমাদের রাজনৈতিক দল যেভাবে চালিয়ে যাচ্ছে এটা ঠিক নয়। ভেদাভেদটা যেন দিন দিন বাড়ছে, এটা কিন্তু বাড়া উচিত নয়, এবং প্রতিটা লোকের একটা বিবেক বোধ দিয়ে বিচার করা উচিত। মানুষ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। আমরা হিন্দু মুসলিম জন্মানোর পরে হয়েছি, কিন্তু আমরা তার আগে ভাবতে হবে আমরা মানুষ। ধর্মটা মানুষ তৈরি করেছে একা একা, আর তার মধ্যে এখন তো আরো বিভেদ তৈরি করার জন্য এটাকে আরো বেশি আমল দেওয়া হচ্ছে। এই বিভেদগুলো তৈরি করছে তাদের নিজস্ব ফয়দা লোটার জন্য, তাদের গদি আঁকড়ে থাকার জন্য। আমার তো তাই মনে হয়। আসলে সবই পুরোহিত তত্ত্বের অবসান ঘটিয়ে এবং ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে
হিন্দু ধর্মের সংস্কারের লক্ষ্যে কবির, নানক, মীরাবাই এবং তুলসীদাসের মতো কবি ও লেখকদের মতোই সালাবেগের রচনাও ছিল সেই পথের পথিক। সপ্তদশ শতাব্দীর ভক্তি সাহিত্য ছিল পুরোহিতদের মধ্যস্থতা ছাড়াই ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ। সেই পথের কথাই অনেক পরে নজরুল বলেছিলেন, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ, নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালায়, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।